আমি ফার্মাসিস্ট খায়রুল আলম। আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ইনসুলিন কেন চামড়ার নিচে দিতে হয়, মানে ফ্যাট টিস্যুতে দিতে হয়, কেন বেইন বা আর্টারি বা সরাসরি ব্লাডে দেওয়া যায় না। তো আমরা জানি ইনসুলিন এক ধরনের হরমোন, এটা আমাদের প্যানক্রিয়াস থেকে প্রডিউস হয়, মানে প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে প্রডিউস হয়। যেমন আমাদের প্রত্যেকটা সেলের এনার্জি দরকার, যেটাকে বলে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপি প্রডিউসের জন্য প্রত্যেকটা সেলগুলোতে, আমাদের বডির প্রত্যেকটা সেলগুলোতে গ্লুকোজের প্রয়োজন। গ্লুকোজ সেখানে অক্সিজেনের সাথে বাইন্ড করে এনার্জি তৈরি করে। তো গ্লুকোজ কিন্তু একাকী সেখানে সেলের ভিতরে ঢুকতে পারে না, সেখানে ঢোকার জন্য কার দরকার? ইনসুলিনের দরকার। ইনসুলিনের সাহায্য ছাড়া গ্লুকোজ কখনো সেলের ভিতরে ঢুকতে পারে না। যেমনটি আপনি যখন একটা ঘরে একটা রুমে ঢুকবেন, তখন দরজায় লক না খুলে কিন্তু আপনি রুমে ঢুকতে পারবেন না। তেমনই ইনসুলিন ওয়ান কাইন্ডস অফ কি, এক ধরনের চাবি। যেমন ইনসুলিন এক ধরনের চাবি, ইনসুলিন আপনার চাবিটা খুলে দিলে, তার দরজাটা খুলে দিলে তারপর আপনি ঢুকতে পারবেন। সেটাই হলো ইনসুলিনের কাজ। ইনসুলিন যখন আপনার বডিতে কম থাকবে তখন দেখা যায় আপনার শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। আর যখন ইনসুলিনের পরিমাণ বেশি থাকবে তখন শরীরে ইনসুলিনের গ্লুকোজের পরিমাণ কমে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা কাজের কথায় আসি। সেটা হলো ইনসুলিন আমাদের বডিতে যখন আমরা ইনসুলিন এক্সটার্নালি কারো বডিতে যদি, আমরা জানি ডায়াবেটিস দুই ধরনের, একটা টাইপ 1 টাইপ 2। যদি কারো বডিতে যদি ইনসুলিন একবারে প্রডিউস না হয়, মানে তার বডিতে কোনো ইনসুলিন প্রডিউস হয় না, তখন আমরা এক্সটার্নালি বাহির থেকে ইনসুলিন দিয়ে থাকি। তখন ইনসুলিনটা কোথায় দিই আমরা? চামড়ার নিচে, অথবা আমাদের আমাদের পেটের নিচে ফ্যাট টিস্যুগুলোতে যেখানে ফ্যাট জমা থাকে বা চামড়ার নিচে, সেইগুলোতে আমরা ইনসুলিন ইনজেক্ট করে থাকি। কেন সেখানে ইনজেক্ট করে থাকি? কারণ আমরা যদি ইনসুলিনটা সরাসরি ব্লাডে ইনজেক্ট করে দিই, তাহলে ইনসুলিনটা সরাসরি ব্লাডে চলে যাবে। সরাসরি ব্লাডে যখন চলে যাবে, তখন খুব দ্রুত আমাদের শরীরে গ্লুকোজগুলো সেলের ভিতরে ঢুকে যাবে। ঢুকে গেলে তখন দেখা যায় শরীরে গ্লুকোজের পরিমাণ একবারে কমে যাবে। গ্লুকোজের পরিমাণ কমে গেলে সেটাকে বলা হবে হাইপোগ্লাইসেমিক শক। আর আমরা জানি হাইপোগ্লাইসেমিক শক হলে রুগী মারা যায়। কখনো ইনসুলিন বেড়ে গেলে রুগী মারা যায় না, মনে রাখবেন। যখন ইনসুলিন কখনো গ্লুকোজ বেড়ে গেলে রুগী মারা যায় না, যখন গ্লুকোজের পরিমাণ কমে যায় তখন কিন্তু রুগী মারা যায়। তো তেমনই যদি ইনসুলিনটা যদি আপনি সরাসরি ব্লাডে দেন, তাহলে খুব দ্রুত গ্লুকোজের পরিমাণটা কমে যাবে, মানে গ্লুকোজটা খুব দ্রুত সেলের ভিতরে ঢুকে যাবে এবং গ্লুকোজের পরিমাণ কমে যাবে। এই জন্য ইনসুলিনটাকে চামড়ার নিচে দেওয়া হয়, যেন আস্তে আস্তে সে ব্লাডে পৌঁছতে পারে। স্লোলি অ্যাবজর্পশনের জন্য চামড়া নিচে দিতে হয়, আস্তে আস্তে ব্লাডে পৌঁছতে পারে এবং গ্লুকোজটাকে সে আস্তে আস্তে সেলের ভিতর নিয়ে যেতে পারে। এই জন্য ইনসুলিনটাকে সবসময় চামড়ার নিচে দিতে হয়। কখনো যদি ইনসুলিন দেওয়ার সময় সবসময় প্লান্স করে দেখবেন যে সেটা ব্লাডের বেইন বা আর্টারিতে পড়ছে কিনা। যদি বেইন বা আর্টারিতে পড়ে, তখন সেখান থেকে রিজেক্ট করে অন্য জায়গায় ইনসুলিন দেওয়ার চেষ্টা করবেন। আশা করি এই তথ্যটি সবাই মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আর যদি গ্লুকোজ লেভেল কখনো কমে যায়, একবারে কমে যায়, তখন সাথে সাথে মিষ্টি অথবা চিনি খেয়ে নেবেন, তখন দেখবেন গ্লুকোজ লেভেল বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে।